Hope you guys are doing great. স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস। সো আজকের এই ক্লাসে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার গত ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ আপনি আগে গত ক্লাসগুলো দেখে আসুন, যাতে আজকের ক্লাসের আলোচনাগুলো আপনি সহজেই বুঝতে পারেন। আজকের ক্লাসে আমরা শিখব সিচুয়েশন বেসড কিভাবে আমরা একটা সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করে কনভারসেশনে ব্যবহার করতে পারি। লিটারেলি আমরা যখন ইংরেজিতে কথা বলি আমরা কিন্তু সবসময় পজিটিভ আমরা কিন্তু সবসময় অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক সেন্টেন্স নিয়ে কাজ করি না। যেমন আমি যখন ইংরেজিতে কথা বলি আমি কি সবসময় বলি যে আমি একজন শিক্ষক, আমি একজন স্টুডেন্ট? এখন ধরুন সাপোজ আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি একজন ফার্মার, সেই ক্ষেত্রে আমি কি তাকে বলবো যে হ্যাঁ আমি একজন ফার্মার? না, সেটা কখনোই না। সেই ক্ষেত্রে আমি তাকে বলবো যে না, আমি একজন ফার্মার না, আমি হচ্ছে একজন শিক্ষক। যেহেতু আমি একজন শিক্ষক সেহেতু আমি আমার কথা বলবো। তাই আমাদেরকে কি করতে হবে, আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখেছি কিভাবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক সেন্টেন্স গুলো তৈরি করতে হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা শিখব কিভাবে আমরা না বোধক সেন্টেন্স তৈরি করতে পারি এবং মেনি মোর। আমাদের টার্গেট থাকবে আমরা যখন কোনো সেন্টেন্স দেখব তখন ওই সেন্টেন্সটিকে ট্রাই করব 6 ভাবে পরিবর্তন করে চর্চা করার জন্য। আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে আমরা ইংরেজিতে এক্সপার্ট হতে পারবো, কারণ আমরা ইংরেজিতে পজিটিভ কথা বলতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে যদি কোনো সিচুয়েশনে আমাদের নেগেটিভ কথা বলতে হয় সেখানে আমরা নেগেটিভ অ্যান্সার করতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যদি কাউকে কোনো কোয়েশ্চেন করার প্রয়োজন হয় বা কেউ যদি আমাদেরকে কোনো কোয়েশ্চেন করে ইংরেজিতে, আমরা তার উত্তরগুলো দিতে পারবো। তাই এই নিয়মগুলো শেখা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই রয়েছেন যারা ইংরেজি শিখছেন, তারা হয়তো এই বিষয়গুলো জানেনই না। সো এই বিষয়গুলোই আপনার প্রথমত জানতে হবে। কিভাবে আপনি প্রশ্ন করবেন, কিভাবে কেউ আপনাকে নেগেটিভ কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আপনি তার পজিটিভ অথবা নেগেটিভ উত্তর দিবেন, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করতে হবে, যাতে করে আপনি সিচুয়েশন মেনটেন করে ইংরেজি কনভারসেশন করতে পারেন। সো প্রতিটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তনের আগে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এটিও অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জানি বি ভার্ব হচ্ছে 10টি, তার মধ্যে আমরা অলরেডি 7টি বি ভার্বের ব্যবহার শিখেছি, কিন্তু আমরা কিন্তু বি ভার্বের যে কন্ট্রাকশন ফর্ম রয়েছে, সংক্ষিপ্ত যেই ফর্মগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখনো আমি আপনাদের সাথে আলোচনা করিনি। তাহলে চলুন আজকের ক্লাসে দেখি বি ভার্বের পজিটিভ কন্ট্রাকশন ফর্মগুলো। মানে আই এম, আমরা আই এম কে কিন্তু আমি আপনাদেরকে এইভাবে পড়িয়েছি আই এম আ স্টুডেন্ট, কিন্তু এই আই এম এর একটা সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেটা হচ্ছে কি আম অথবা আইম। আপনি এখানে বলতে পারেন আইম স্টুডেন্ট অথবা আপনি বলতে পারেন আমা স্টুডেন্ট, দুইভাবেই আপনি বলতে পারেন। দেন হচ্ছে প্রেজেন্ট ফর্মের বেলায় রয়েছে আর কি আমরা বলতে পারি, ধরুন আমরা ইউ দিয়ে যদি বলি তাহলে আমরা বলতে পারি ইউ আ। আমরা আর কে বলতে পারি আ, ইউ আ, দে আ, উই আ, এভাবে আমরা বলতে পারি। এন্ড দেন হচ্ছে ইজ। আমরা যদি ইজ কে বলতে চাই তাহলে আমরা বলতে পারি হি ইজ, শি ইজ, ইটস। আমরা ইট ইজ না বলে আমরা বলবো কি ইটস। হি ইজ না বলে আমরা বলতে পারি কি হিজ। শি ইজ না বলে আমরা বলতে পারি কি শিজ। এভাবে কিন্তু আমরা বলতে পারি। বাই দ্য ওয়ে, ওয়াজ এবং ওয়্যার এর বেলায় এরকম কোনো কন্ট্রাকশন ফর্ম, পজিটিভ কন্ট্রাকশন ফর্ম নেই। সো আমরা ওয়াজ এবং ওয়্যার কে বাদ দিচ্ছি। এখন আমরা ফিউচারে চলে যাচ্ছি। ফিউচারের বেলায় রয়েছে শ্যাল বি এবং উইল বি। আমরা শ্যাল বি উইল বি কে বলতে পারি উইল বি, এরকম বলতে পারি, যেমন হিল বি, শিল বি, হিল বি, শিল বি, আইল বি, ইউল বি, এরকম আমরা কিন্তু বলতে পারি। তাহলে আমাদের সেন্টেন্স গুলো শুনতে আরো শ্রুতিমধুর হবে এবং এইভাবেই কিন্তু নেটিভ স্পিকারসগণ ইংরেজিতে কনভারসেশন করে থাকে বা এইভাবেই তারা ইংরেজিকে ব্যবহার করে থাকে। যে কারণে আমরা অনেক সময় যখন লিসনিং করি, সো প্রাথমিক পর্যায়ে যখন আমরা লিসনিং করা শুরু করি, আমরা ইংরেজি সেন্টেন্সের অর্থ বুঝতে সক্ষম হই না। আমরা বুঝতেই পারি না তারা কিভাবে কথা বলছে, কারণ তারা সবসময় এরকম কথা বলার সময় কন্ট্রাকশন ফর্মগুলো ব্যবহার করে ইংরেজিতে কনভারসেশন মেক করে থাকে। তো এখন আমরা দেখব পজিটিভ কন্ট্রাকশন ফর্মগুলো থেকে এখন আমরা চলে যাব। এদের কিন্তু নেগেটিভ কন্ট্রাকশন ফর্মও রয়েছে। নেগেটিভলিও আমরা এগুলোকে সংক্ষেপে ব্যবহার করতে পারি। যেমন
আই এম এর বেলায় আমি দেখাচ্ছি না, কারণ আই এম এর ব্যবহার আমি নিজেও পাইনি। ঠিক আছে, এখন হচ্ছে আমি চলে যাচ্ছি আই এম কে জেনারেলি আই এম দিয়েই ব্যবহার করা হয়, আই এম নট দিয়ে ব্যবহার করা হয়। আই এম এর কন্ট্রাকশন নেগেটিভ ফর্ম হচ্ছে আই এম নট। ইজ এর নেগেটিভ কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ইজ নট। এটাকে ইজ নট কে আমরা সংক্ষেপে বলতে পারি ইজেন্ট। আর কে আমরা বলতে পারি আর্নড। আর নট কে আমরা বলতে পারি আর্নড। আর নট আর্নড এইভাবে বলতে পারি। দেন হচ্ছে ওয়াজ নট কে আমরা বলতে পারি ওয়াজেন্ট। ওয়ার নট কে আমরা বলতে পারি ওয়েন্ট। শ্যাল নট বি কে আমরা বলতে পারি শান্ট বি। উইল নট বি কে আমরা বলতে পারি ওন্ট বি। চলুন এখন আমরা সেন্টেন্স মেক করি এবং দেখি কিভাবে একটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করে আমরা ইংরেজি কনভারসেশন মেক করতে পারি। যেমন প্রথমে আমি একটি উদাহরণ দিচ্ছি, হি ইজ আ স্টুডেন্ট। দেখুন আমি কিন্তু এখানে বলিনি হি ইজ আ স্টুডেন্ট, আমি কিন্তু এখানে বলেছি হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখন আমি বলতে চাচ্ছি, এখন আমার বলা প্রয়োজন যে সে একজন ছাত্র না, তখন আমি কি করব? প্রথমটা বলেছি অ্যাফার্মেটিভ, হি ইজ আ স্টুডেন্ট। এখন আমার প্রয়োজন এটাকে নেগেটিভ ওয়েতে বলা, মানে সে একজন ছাত্র না। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? জাস্ট বি ভার্বের যে নেগেটিভ কন্ট্রাকশন ফর্মটা রয়েছে সেটা ব্যবহার করে ইজিলি আমি বলতে পারি হি ইজেন্ট আ স্টুডেন্ট। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। সে একজন ছাত্র না, তাহলে সে একজন ছাত্র এবং সে একজন ছাত্র না, এই দুইভাবে আমরা বলতে পারি। সো আমরা আবার আরেকটু রিভিউ করি। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। এখন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা কিভাবে তৈরি করব। ওয়েল, ইন্টারোগেটিভের বেলায় আমাদেরকে যে কাজটি করতে হবে, 1 নম্বরে যে ফর্মটি আমরা ব্যবহার করেছি হি ইজ আ স্টুডেন্ট, এই সেন্টেন্সটি থেকে আমাদের কি করতে হবে? ইজটিকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। এখন যদি আমি এইভাবে প্রশ্ন করি, ইজ হি আ স্টুডেন্ট? ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? এটাকে আবার নেগেটিভলিও বলা যায়, আবার সে কি একজন ছাত্র না? এখন আমি যদি এইভাবে বলতে থাকি সে কি একজন ছাত্র না, এখন আমি বললাম মিস্টার করিম কি একজন শিক্ষক না? আমি বললাম মিস্টার রহিম কি একজন স্টুডেন্ট না? সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ইজেন্ট মিস্টার করিম আ টিচার? ইজেন্ট মিস্টার রহিম আ স্টুডেন্ট? ঠিক এইভাবে ইজেন্ট হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র না? ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র না? এই হচ্ছে 4 ভাবে হয়ে গেল। তাহলে আরো একবার দেখি, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র না? ওয়াই ইজ হি আ স্টুডেন্ট? কেন সে একজন ছাত্র? ওয়াই ইজেন্ট হি আ স্টুডেন্ট? কেন সে একজন ছাত্র না? এখন আমরা কিন্তু ইন্টারোগেটিভকে ডব্লিউএইচ কোশ্চেন দিয়েও কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো কি? যেমন হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়েন কখন, হুইচ কোনটি, ওয়াই কেন, হু কে, হুম কাকে, হুজ কারটি। এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত কনভারসেশনে আমরা দেখে থাকি ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি সেন্টেন্সের মধ্যে বা কনভারসেশনে ব্যবহার হয়ে থাকে। তাই আজকে আমরা দেখব যে কিভাবে এই ডব্লিউএইচ কোয়েশ্চেন ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারি এবং তাদের বাংলা অর্থ কি হয় এবং পরবর্তীতে আমরা কিভাবে সেটা অন্য একজনকে কোয়েশ্চেন করার সময় ব্যবহার করতে পারি। ওয়েল, আমি প্রতিটি পার্সন দিয়ে আপনাদেরকে একবার করে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, বাংলা অর্থ সহ আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আপনি প্রেজেন্ট ফর্ম দিয়ে একটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করে বাংলা অর্থ সহকারে কিছুক্ষণ পড়ুন। যতক্ষণ না পর্যন্ত আপনি আয়ত্ত করতে সক্ষম হবেন ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকবেন। আমি একবার করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? ওয়াই এম আই এ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র? ওয়াই এম আই নট এ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র না? এখন আপনি চলে যাবেন পাস্টে। পাস্টের বেলায়ও আপনাকে সেম কাজটি করতে হবে। আপনি একটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করে বাংলা অর্থ সহকারে তাকে চর্চা করতে হবে। যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম না। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট,
আমি কি একজন শিক্ষার্থী ছিলাম না? Why was I a student? কেন আমি একজন শিক্ষার্থী ছিলাম? Why wasn't I a student? কেন আমি একজন শিক্ষার্থী ছিলাম না? পাস্ট শেষ হয়ে গেলে এখন আপনি চলে যাবেন ফিউচারে। ফিউচারের বেলায়ও আপনি সেম কাজটি করবেন। একটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করবেন এবং বাংলা অর্থ সহকারে পড়বেন। যেমন I'll be a student. আমি একজন ছাত্র হব। I won't be a student. আমি একজন ছাত্র হব না। Shall I be a student? আমি কি একজন ছাত্র হব? Shan't I be a student? আমি কি একজন ছাত্র হব না? Why shall I be a student? কেন আমি একজন ছাত্র হব? Why shan't I be a student? কেন আমি একজন ছাত্র হব না? By the way, এখানে কিন্তু আমি দেখুন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে I'll be এবং I won't be ব্যবহার করেছি এবং 3 নাম্বার থেকে যখনই কোয়েশ্চেন চলে আসছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো কিন্তু আমি শ্যাল দিয়ে তৈরি করেছি। আমি ফার্স্টের ক্লাসে আপনাদের সাথে বলেছিলাম যে আপনি বেসিকলি যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করবেন সেই ক্ষেত্রে আপনি ফিউচারের বেলায় সবগুলো পার্সনের সাথেই কিন্তু উইল ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু শ্যাল আই বি এর ব্যবহার করতে পারেন। আই এবং উইকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। তাহলে দেখুন আজকের ক্লাসে কিন্তু এর ব্যবহারটা আমরা পেয়ে গিয়েছি। যেমন শ্যাল আই বি এ স্টুডেন্ট, 3 নাম্বার সেন্টেন্সটিতে এখানে উল্লেখ করা রয়েছে শ্যাল আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী হব? শান্ট আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী হব না? ওয়াই শ্যাল আই বি এ স্টুডেন্ট, কেন আমি একজন শিক্ষার্থী হব? ওয়াই শান্ট আই বি এ স্টুডেন্ট, কেন আমি একজন শিক্ষার্থী হব না? তো দেখুন এই কাজগুলো করে আপনি কিন্তু আপনার মুখের জড়তাকে একেবারে 0 লেভেলে নামিয়ে নিয়ে আসতে পারেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। তো আপনি যদি কয়েকদিন এভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দর করে যে কাউকেই ইংরেজিতে কোয়েশ্চেন করতে পারছেন। আপনার কোনোই সমস্যা হবে না, আপনাকে কোয়েশ্চেন করার সময় একটুও চিন্তা করতে হবে না। জাস্ট এগুলো আপনার ব্রেইন থেকে অটোমেটিক্যালি চলে আসবে। তো এই কাজটা আপনাকে গুরুত্ব দিয়ে করতে হবে আপনি যদি খুব ভালো করে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চান। আর আমি তো হচ্ছে এখানে মাত্র পার্সন ব্যবহার করে কিভাবে আপনি একটি সেন্টেন্সকে 6 ভাবে পরিবর্তন করে কথা বলতে পারেন সেটা দেখিয়ে দিলাম। আপনার কাজ হচ্ছে আমি এখানে যতগুলো সেন্টেন্স মেক করেছি ক্লাস 1 থেকে আজকের ক্লাস পর্যন্ত আমি যতগুলো সেন্টেন্স মেক করেছি আপনি ট্রাই করবেন সবগুলো সেন্টেন্স দিয়ে আপনি সেম কাজটি করার জন্য। একটি সেন্টেন্সকে এইভাবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে পরিবর্তন করে 18টি সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করার জন্য। এইভাবে করে দেখুন কয়েকদিন, আপনার ইংরেজির লেভেল অনেক উপরে চলে যাবে। এবং আপনাদের যে কাজটি করতে হবে পরবর্তীতে আপনারা যখন আয়ত্ত করে ফেলবেন এবং ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে আপনি যদি স্পোকেন ইংলিশ কন্টিনিউয়াসলি স্পিকিং করতে চান আপনাকে এই বিষয়গুলো অবশ্যই আয়ত্ত করতে হবেই হবে, নতুবা আপনি কখনোই ভালো স্পিকার হতে পারবেন না। সো যদি আপনি দ্রুত কারো কথার রেসপন্স করতে চান তাহলে আপনার এই 6 ভাবে পরিবর্তন করে সেন্টেন্স মেকিং করা ডেফিনেটলি শিখতে হবে। সো আজকের ক্লাসের ইনফরমেশন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, এবং যদি আপনার কোনো ব্যক্তিগত পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনি শেয়ার করতে পারেন। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।